হ্যালো এভরিওয়ান, এটা হলো দীঘার সেকেন্ড ডের নেক্সট ডে নাইটের ব্লগ। তো সন্ধ্যেবেলা আমরা সকালবেলা তো সকালেই আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম, তোমরা সকলেই দেখো। তো সন্ধ্যেবেলা এবার আমরা যাচ্ছি দীঘার পাড়ে একটু ঘুরতে। তো আমি, মা, ভাই, দুই ভাই সবাই মিলে আগে আগে যাচ্ছিলাম, আর মা আর মামুনি পিছনে পিছনে আসছিলো। তো রোড পার হয়ে আমরা গিয়েছিলাম মন্দিরের, মানে মন্দির তো সকালে ঘুরে এসেছি, যেই দীঘার পাড়টা আছে, তো এত সুন্দর জায়গা। তো দেখো দিদিও সেদিন যে এবার কালকে যেহেতু বাড়ি চলে যেতে হবে, মনটা তো খারাপ, তো পরে চলো বেকার ঘরে বসে কী হবে, একটু ঘুরে আসি। তো সেজে গুজে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে ঘুরতে। আর তো ফটোশ্যুট রয়েছেই, ফটোশ্যুট না হলে কি আর ঘোরার কোনো কায়দা হয় বলো। তারপরে দেখো মাঠটা এত বড় ছিল, ঘুরে মানে আমার দুই ভাই তো বলে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়ে দিল মাঠ পেয়ে। তারপরে দেখো আমি একটু উপর দিকে তাকিয়ে ভিডিও করে নিচ্ছি সবার সাথে, আর আমিও ভিডিও করব না, হয় না, হতেই পারে না। তো ভিডিও তো করা আছেই, দেখো ভাই কত আনন্দ। আর চলে এলাম সেই কাকুটার কাছে, যার কাছে আগের দিনকে পাপড়ি চাট খেয়েছিলাম। তোমরা এলে কিন্তু এই কাকুটার কাছেই পাপড়ি চাট খেও। তো পাপড়ি চাট রেডি। তো পাপড়ি চাট খেয়েছি, আর ওধারে মা আর মামুনি দুজনে বসে গল্প করছে, আর আমরা এইখানে বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, কারণ বাড়ি গেলে তো এরকম হাওয়া পাবো না। তো সেই জন্যেই দীঘার পাড়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর কে কে বসেছিলাম সেটাও তো তোমার সাথে দেখাবো না। এই দেখো দুই ভাই, আর এই লড়লো দিদি, আমিও বসেছিলাম। আর এখানটা ছিল পুরো অন্ধকার। আগের দিনকে তো বিকেল বিকেল এসেছিলাম, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে উঠে মন্দিরের চারিদিক ঘুরে টুরে সন্ধেবেলা একটু ভেলপুরি না পাপড়ি চাট খেতে চলে এসেছিলাম। তারপর দেখো পাপড়ি চাট তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, ফটোগুলোও তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তবে দীঘা ঘুরে যে ভালোবাসা আর ভালো লাগা, সবাই মিলে একসাথে ঘুরে যে মজাটা পেয়েছি, সেটাই হলো আনন্দের। আর এই যে মাঠেতে ফটো তোলা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা মাঠেতে ফটো তুলেছি। এই ফটোটা ভাই ক্লিক করে দিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেকটা বড়ও নয়, ছোটোখাটোই। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। তারপর দেখো আমরা বসে রয়েছি ওই যে মা আর মামুনি দূরে, বেশি দূর যায়নি। তারপরে একটা কাকিমা এলো, তো দিদি হার কিনবে বলে দেখছিলো কত করে দাম বলছিলো। তো আমি বললাম তুমি কেনো। তারপর ভাই এক প্লেট মোমো কিনেছিল, আর ছোটো ভাই আইসক্রিম। দেখো দুজনে দুটো খাওয়াচ্ছে, খাবো না কেন, ফ্রিজ জিনিস কেউ ছাড়ে। তারপর দেখো সমুদ্রের ঢেউয়ের তো মাথা খারাপ। সন্ধে হলে ঢেউ যে এতটা হয়, মানে না বলার মতো নয়। আর এই জিনিস তুমি কোথাও পাবে না, এই শান্তি বা এই সুখটা। তো তারপর দেখো সন্ধেবেলার যে ঢেউ, দেখো কতজনে ফটো তুলছে। তো আমি তো ভয়েতেই যাইনি, কিন্তু আমি ঘরেতে তারপরে চলে এসেছিলাম। তো যেহেতু কাল সকাল সকাল বেরোতে হবে, তো ঘরেতে এসে ফটো তুলে নিয়েছিলাম। ভাইয়ের গরম লেগে গেছে, ভাই একদম খালি গায়ে ফটো তুলে নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখো, নেক্সট পার্ট আরেকবার আসবে।